বন্ধুরা, আজ আমরা মতিঝিল থেকে যাত্রাবাড়ি হয়ে এই ফ্লাইওভার দিয়ে চলে যাব সোজা পোস্তগোলা সেতুতে এবং বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য দেখতে। চলুন একসঙ্গে গিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করি। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি পোস্তগোলা ব্রিজের উপরে। আপনারা জানেন যে ঢাকা থেকে যাত্রাবাড়ি হয়ে পোস্তগোলা ব্রিজ দিয়েই চলে যাওয়া যায় মাওয়া ঘাটে। আর মাওয়া ঘাটে রয়েছে পদ্মা নদী এবং সেখানে পদ্মা সেতু। পদ্মা সেতুর উপর দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে দক্ষিণবঙ্গের সঙ্গে বা দক্ষিণ পশ্চিম অঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ। পদ্মা সেতুর উপরে রেল এবং সড়ক যোগাযোগের ব্যবস্থা হয়েছে, যা দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল এই অঞ্চলের মানুষের। বরিশালের সঙ্গে ঢাকার যোগাযোগ এখন অনেক সহজ হয়েছে এই সেতু দিয়ে। বুড়িগঙ্গা নদী বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী এবং এটি ঐতিহাসিক নদী। এই নদীটি ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই এলাকার সঙ্গে বাংলাদেশের অন্যান্য এলাকাকে সংযুক্ত করেছে। এই নদীটির দৈর্ঘ্য প্রায় 29 কিলোমিটার এবং গড় প্রস্থ 302 মিটার। নদীটি সর্পিলাকার। এই নদীটি ধলেশ্বরী নদীর একটি শাখা। ঢাকা শহরের দক্ষিণ ও পশ্চিম দিক দিয়ে নদীটি প্রবাহিত হয়েছে। এর তীরেই অবস্থিত দেশের সব থেকে ব্যস্ত নদীবন্দর সদরঘাট। আমি ভীষণভাবে পুলকিত এই জায়গাটিতে আসতে পেরে। আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখন 1993-94 সালে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে প্রথম ঢাকায় আসলাম, সেই সময় ঢাকায় একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতাম মতিঝিলে, আর থাকতাম মতিঝিলেরই পাশের মধুমিতা সিনেমা হলের পিছনের ওই কলোনিতে। সেই সময় বিকেল হলেই মাঝে মাঝে আমি চলে আসতাম এই পোস্তগোলা ব্রিজের উপরে এবং এই ব্রিজটি আমাকে এত টানত, বিশেষ করে এই ব্রিজের চলাচলকারী নৌযান এবং এখানকার বাতাস, পরিবেশ, অসাধারণ সুন্দর একটি আবহাওয়া, সব মিলিয়ে চমৎকার একটি জায়গা এই পোস্তগোলা ব্রিজ, যা আমাকে সব সময় টানে ভীষণভাবে। আমার পিছনে আপনারা সেই ব্রিজ নদীটি দেখতে পাচ্ছেন এবং নদীতে চলমান জলযানগুলো দেখতে পাচ্ছেন। অসাধারণ, সত্যি বললে কম বলা হবে, অসাধারণ বললে। দেখুন আপনারা, বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। 400 বছর আগে এই নদীর তীরেই গড়ে উঠেছিল ঢাকা শহর। ব্রহ্মপুত্র আর শীতলক্ষ্যার পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে এটি ধলেশ্বরীর শাখা বিশেষ। কথিত আছে গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে সোজা দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছিল। পরে গঙ্গার সেই ধারাটির গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং প্রাচীন গঙ্গা এই পথে প্রবাহিত হতো বলেই এমন নামকরণ। মূলত ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গার উৎপত্তি। কলাতিয়া এর উৎপত্তিস্থল। বর্তমানে এই উৎস মুখটি ভরাট হওয়ায় পুরনো কোনো চিহ্ন আর খুঁজে পাওয়া যায় না। আজকে আকাশটাও কিন্তু অসাধারণ সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। আমার পিছনে নিশ্চয়ই আকাশটা আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ মেঘ নীল আকাশের বুকে খেলে বেড়াচ্ছে, আর আমার সামনের যে অবস্থা সেটি আরো সুন্দর। দেখুন, সূর্যাস্তের পূর্বক্ষণে আকাশ কি অসাধারণ সাজে সেজেছে। মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলোগুলো ঠিকরে বেরোচ্ছে, আর ঠিক তার নিচে একটি লম্বা টাওয়ার। মনে হচ্ছে টাওয়ারের উপরেই যেন সূর্য এসে খেলা করছে। কি দারুণ একটি আবহ, আর চারপাশে চমৎকার মেঘগুলো খেলা করছে নীল আকাশের দিকে। বন্ধুরা, এই মাত্র দেখছি আরো একটি লঞ্চ আমার সামনের দিক দিয়ে চলে যাচ্ছে। আমার পিছন দিকে তাকাইলে আপনারা দেখবেন যে একটি লঞ্চ নদীতে গতিশীল। দেখুন, এই যে যাচ্ছে। যদিও এই লঞ্চটিও খুব বেশি বড় না, এটিও ছোট লঞ্চ। বড় লঞ্চ এখন দেখানো যাবে না, কারণ বড় লঞ্চ সব চলে রাতে, সন্ধ্যার পরে বা সন্ধ্যার দিকে অথবা বিকেলে এই বড় বড় লঞ্চগুলো এখান থেকে ছেড়ে যায় দূরপাল্লার সময়। কিন্তু মজার ব্যাপার হলো সবগুলো প্রায় এই নদী দিয়েই যাতায়াত করে। অর্থাৎ এই যে আমার পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদী দিয়েই যাতায়াত করে। আমার বাম পাশে একটু আগেই বলেছি সদরঘাট সহ পুরান ঢাকা বলতে যা বোঝায় সেটা এই বাম পাশটায়। আর আমরা যদি এই দিকটায় দেখি, অর্থাৎ ডান পাশটায়, তাহলে এই দিকে হবে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের পরে মেঘনা নদী, মেঘনা নদী দিয়ে গিয়ে চাঁদপুর, চাঁদপুরের পরে ধীরে ধীরে আস্তে আস্তে বরিশাল জোনে ঢুকে পড়বে। বরিশাল, ইলিশা, ভোলা, বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা, এইরকম সমস্ত এলাকায় চলাচল করবে এই নদী দিয়ে যানবাহনগুলো। অত্যন্ত অত্যন্ত সুন্দর। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশের আকর্ষণীয় এই জায়গাটি। এখানে আসতে গেলে কি করতে হবে? আপনারা যদি এই পোস্তগোলায় আসতে চান ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে, আপনারা রিক্সা, সিএনজি
বা রাইড শেয়ার অ্যাপ থেকে মোটরসাইকেল ভাড়া নিয়েও সোজা চলে আসতে পারেন। প্রাইভেট যানবাহন নিয়েও আপনারা এখানে চলে আসতে পারবেন। যখন তখন শুধু বলতে হবে পোস্তগোলা সেতুতে যাব, আপনাকে ঠিক এনে নামিয়ে দেবে সেতুর উপরে অথবা সেতুর যে কোনো একটি প্রান্তে। আপনারা সেই প্রান্ত থেকে হেঁটে হেঁটে নদীর এই ব্রিজের দুপাশ দিয়ে নদীকে উপভোগ করবেন আর দুপাশটা দেখতে থাকবেন। নির্জন জায়গাটি, এখনও লোকজন খুব একটা আসেনি, তবে এই জায়গাটি আমি জানি প্রচুর লোক সমাগম ঘটে এবং জায়গাটি ভর্তি হয়ে যায়। আমরা নদীর ঠিক ডান পাশটায় অর্থাৎ ওই পাশটাতে যাব, তার আগে বাম পাশ থেকে আরেকটু দেখে নিই, আরেকটি চলমান নৌযান আমাদের পাশ দিয়ে পার হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখন আমি ব্রিজের ঠিক উল্টো দিকে অর্থাৎ ও পাশটায় যাওয়ার চেষ্টা করব। এই পাশে ছিলাম, এবার ওই পাশটায় যাব এবং ওই পাশে গিয়ে আপনাদের দেখাবো নদীটি ও পাশেও কতটা সুন্দর। মুঘল আমলে বাংলার সুবাদাররা যখন ঢাকাকে বাংলা প্রদেশের রাজধানী হিসাবে বেছে নেন, তখন এই নদীটি যোগাযোগের প্রধান মাধ্যম হিসাবে কাজ করেছিল। বুড়িগঙ্গার তীরেই ঐতিহাসিক আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা এবং আর্মেনীয় চার্চের মতো প্রাচীন নিদর্শনগুলো গড়ে উঠেছে। বুড়িগঙ্গার সৌন্দর্য বাড়ানোর কাজ করেছিল বাংলার সুবাদার মোকাররম খাঁ। তার শাসনামলে শহরের যে সকল অংশ নদীর তীরে অবস্থিত ছিল সেখানে প্রতি রাতে আলোকসজ্জা করা হতো। এছাড়া নদীর বুকে অসংখ্য নৌকাতে জ্বলত ফানুস বাতি। তখন বুড়িগঙ্গার তীরেই অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হতো। কিছু ছোট নৌযান নদীর তীরে এখানে বাঁধা রয়েছে। কেউ ইচ্ছে করলে এই নৌকাগুলো ভাড়া নিয়েও ইচ্ছে মতো ঘোরাফেরা করতে পারে। আর একটু দূরে আমরা যে ছোট ছোট লাইটের জাহাজগুলো দেখছি, এগুলো মাল পরিবহনের জন্য মূলত। পাশাপাশি অনেকগুলো ডকইয়ার্ডও আছে এদিকে, যেখানে এই ছোট ছোট নৌযানগুলো তৈরি করা হয় এবং সেগুলো মেরামত করা হয়। এগুলো পাশ দিয়ে যাওয়ার সময় দেখা যায়। এত দূর থেকে হয়তোবা সেগুলো দেখা যাবে না, কিন্তু এই সামনেই সেগুলো রয়েছে এবং সেটি নদীর উভয় পারেই রয়েছে। আমাদের সামনে একটি ছোট্ট বোট কিছু মালপত্র নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি। আর আমার পিছনে কি পরিমাণ গাড়ি যাতায়াত করছে, এত ব্যস্ত এই জায়গাটি যেটা বলার মতো না। 1800 সালে টেইলর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন, বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে দেখায় ভেনিসের মতো। তবে বুড়িগঙ্গার আগের ঐতিহ্য এখন আর নেই। কালের বিবর্তনে দখল হয়ে যাচ্ছে বুড়িগঙ্গার নদী তীর। বন্ধুরা, আর একটি ছোট্ট নৌযান আমাদের সামনে আসছে, হুইসেল বাজাচ্ছে। আর এই নৌযানের হুইসেল ভিন্ন ধরনের। এটি শুনলেই মনের মধ্যে কেমন একটি যেন আবহ তৈরি হয় যে আমরা লঞ্চে চড়ে কোথাও হয়তো ছুটে চলেছি অনেক দূরে কোথাও। যাই হোক বন্ধুরা, ডান পাশে চমৎকার একটি মিনার যুক্ত সাদা রঙের মসজিদ দেখতে পাচ্ছি। তার পাশেই অনেক রঙিন আবাসিক এলাকা, ঘরবাড়ি দেখতে পাচ্ছি। আর একদম নদী তীর দিয়ে চমৎকার একটি রাস্তা চলে গেছে, অর্থাৎ নদীর পাড় দিয়েই এই রাস্তাটি চলে গেছে। আমার বিশ্বাস এই পাড় ধরে যদি আপনি হাঁটেন অথবা ছোট যানবাহনে চড়ে চলে যান, নিঃসন্দেহে এটা অনেক আনন্দের হবে। কারণ নদীর পাড় দিয়ে হাঁটা বা যাওয়া এটি অনেক অনেক তৃপ্তিদায়ক। বাম দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ছোট্ট যে এলাকাটি ক্যান্টনমেন্টের মতো সেটিতেও রয়েছে এবং তাদের নৌযানগুলোও সেখানে শোভা পাচ্ছে। কি পরিমাণ ব্যস্ত এই সড়কটি দেখলেই বোঝা যায়। প্রতি মিনিটে কি পরিমাণ যানবাহন এখানে চলাচল। মোটামুটি একটা বড় লঞ্চ আমাদের দিকে ধেয়ে আসছে। খুব বেশি বড় বলবো না, কারণ এখান থেকে দূরপাল্লার যে বড় লঞ্চগুলো চলে তার তুলনায় এটিকে মাঝারি মানের বলতে পারি, কিন্তু এটিও বেশ বড়। লেখা আছে মেঘনা রানী 7।
আপনাদের একটু জুম করে দেখায় মেঘনা রানী 7 লঞ্চটি বেশ দ্রুত আসছে এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্রিজের নিচ দিয়ে পার হয়ে সোজা চলে যাবে সদরঘাট। এটি আসছে চাঁদপুর থেকে, ঢাকা চাঁদপুর ঢাকা। বন্ধুরা, আমাদের সামনে একটি ছোট্ট নৌকায় চড়ে অনেকগুলো মানুষ নদী পার হচ্ছে বা নদীর এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এমনই একটি নৌকায় চড়ে আমি এই যে বাম দিকের রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন মাটির, খুব ইচ্ছা আছে এই রাস্তা দিয়ে যতদূর যাওয়া যায় আমি হেঁটে যাব, তারপরে সেখান থেকে নদী নৌকায় পার হয়ে, অর্থাৎ এরকম ছোট্ট নৌকায় পার হয়ে ওপারে আমি যাব। তার আগে এই লঞ্চটা আপনাদের দেখিয়ে নিই। এমভি সোনারতরী 2 যে লঞ্চটি ঢাকা চাঁদপুর ঢাকা রুটের, অর্থাৎ এটি চাঁদপুরে যাচ্ছে। এরকম অসংখ্য লঞ্চ প্রতিনিয়ত এই রুটে চলাচল করে। এখানে বসে লঞ্চ দেখতেও একটা অদ্ভুত সুন্দর লাগে, অর্থাৎ ভালো লাগার একটা চমৎকার জায়গা। সাধারণত যে কোনো নদীতে ব্রিজের উপরে উঠলে শুধু ব্রিজ এবং নদী দেখা যায়, কিন্তু এই ব্রিজের উপরে উঠলে এরকম চলমান যানবাহন প্রতিনিয়ত দেখা যায়, যেটা সারাক্ষণ সময় কাটানোর জন্য খুবই ভালো। আমরা সামনে কার্নিভাল ফেরিঘাট নামে একটি জায়গা দেখতে পাচ্ছি, আর একটা ছোট্ট 3 হুইলার আসছে আমাদের দিকে, বা একটি অটো রিক্সা সম্ভবত। আমার ইচ্ছা আমি ব্রিজ থেকে এই পাশ দিয়ে সামনে গিয়ে নিচে নেমে এই রাস্তা ধরে নদীর পাড় দিয়ে আমি এই রাস্তা ধরে এগিয়ে সামনে যাব। এবং অ্যাকচুয়ালি এই এলাকাটায় কি আছে সেটা বড় কথা না, এই এলাকাটায় আমার যাওয়া হয়নি কোনো দিন, নতুন একটি রাস্তা, সেজন্য গেলে হয়তো ভালো লাগবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি সেই দিকেই এখন চলেছি।